এসএসসিতে যেভাবে পড়াশোনা করেছো, এইচএসসিতে যদি সেইভাবে পড়াশোনা করার প্ল্যান থাকে ভাইয়া, তোমার জন্য সামনে রয়েছে একটা ঘোর বিপদ। কেন? আমি এসএসসিতে অনেক ভালো করা, অনেক ভালো রেজাল্ট করা স্টুডেন্টদেরকে দেখেছি এইচএসসিতে এসে খাবি খেতে, এইচএসসিতে এসে রেজাল্ট খারাপ করতে। কেন? এসএসসি এবং এইচএসসির মধ্যে পার্থক্যটা কোথায়, এবং যারা এসএসসি থেকে এইচএসসিতে আসছি তাদের আসলে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে, সেইগুলো নিয়েই চলো একটু আলোচনা করি। চলো আমরা একটু জেনে নেই আমরা আসলে কি পার্থক্যটা পাই আমাদের এসএসসি এবং এইচএসসির মধ্যে। আমি যদি তোমাদেরকে একটু তুলনামূলক কম্পারিজনটা দেখাই, আমাদের এসএসসিতে সিলেবাসটা তুলনামূলক ছোট। একেবারেই তুমি যদি বলো এইচএসসির তুলনায় তোমার শর্ট পড়তে হয় বা কম পড়তে হয়, কিন্তু আমরা যদি এইচএসসির দিকে ফোকাস করি, এইচএসসিতে সিলেবাস হচ্ছে আমাদের ব্যাপক, কিন্তু সময় কম। এসএসসিতে তুমি 2 বছর ধরে পড়েছো, বাট তোমার হাতে যে সময়টা ছিল সেটা অনেক সময় ছিল এবং সেই তুলনায় সিলেবাস কম ছিল। এইচএসসিতে যেটা হবে, ফার্স্ট 1 বছর ধরে তুমি হচ্ছে ফার্স্ট পেপার পড়বা বা ফার্স্ট টার্মের পড়াগুলো পড়বা, সেকেন্ড ইয়ারে তুমি ওটা সময় পাবা 5 থেকে 6 মাস। তার মানে যেই জায়গায় তুমি ক্লাস 10-এ 1 বছরের উপরে সময় পেয়েছিলে, সেই জিনিসটা তুমি আবার এইখানে এসে পাচ্ছ মাত্র 5 থেকে 6 মাস। তার মানে তোমার সময় কমে যাচ্ছে, বাট সিলেবাস বেড়ে যাচ্ছে। আরো দেখো পার্থক্যটা কোথায়। আমাদের এসএসসিতে আমরা যদি বেসিক নাও থাকে, ধরো আমি বেসিকে একটু দুর্বল, আমরা মুখস্থ করে সেটা কাটাই দিয়ে চলে আসি। কেন? তুমি খেয়াল করো, আমি যখন নিজেও এসএসসি পরীক্ষা দিতে গেছিলাম বা ম্যাট্রিক দিব, আমি ম্যাথে খুব দুর্বল ছিলাম। আমি করতাম কি, আমাদের টিচার যে ছিল স্কুলের, সে আমাকে স্পেসিফিক কিছু ম্যাথ দাগাই দিত যে এত অনুশীলনীর এই ম্যাথটা, ওই অনুশীলনীর এই ম্যাথটা, এইটা তুই পড়ে যাবি, এই উপপাদ্যটা পড়ে যাবি, গত বছর এইটা আসছে তো ওইটা আসছে। আমার বেসিক ছিলই না, আমি ম্যাথ একদম পারতামই না। আমি করতাম কি, ওই ম্যাথগুলো মুখস্থ করে চলে যাইতাম এবং ওইটা দিয়েই কিন্তু আমি ম্যাথে এ প্লাস পেয়েছি। এখন এই জিনিসটা এসএসসিতে করা যায়। এসএসসিতে অনেকের দেখা গেছে ইংরেজি তো বেসিক নাই, এখন বেসিক না থাকা সত্ত্বেও সে প্লাস পেয়ে আসে। কেন আসে? কারণ সে মুখস্থ করে ফেলে, আন্দাগুন্দি মুখস্থ, পারি আর না পারি, মুখস্থর বিকল্প নাই। বাট এই জিনিসটা ভাইয়া অ্যাডমিশনে এইচএসসিতে কাজে লাগবে না। কারণ এইচএসসিতে তুমি যদি বেসিক না থাকে বা তোমার যদি বেসিক না থাকে, তোমার জন্য ভালো করা অসম্ভব। কারণ তোমার এইচএসসির পরে অ্যাডমিশনও যেতে হবে, ওইখানেও তোমাকে আরো ডিপলি পড়তে হবে, আর বেসিক ছাড়া এই জিনিসটা সম্ভবই না। আবার খেয়াল করো, এসএসসির মধ্যে আমাদের লাস্ট মোমেন্টে কামব্যাক করা যায়। 2 বছর ধরে পড়াশোনা করো নাই, টেস্ট পরীক্ষার পরে চিন্তা করলা যে না এইবার আমি ফাটায় পড়াশোনা করব, একবারে জাস্ট সব শেষ করে ফেলবো। সম্ভব, সেটা করেও তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। বাট এইচএসসিতে ভাইয়া এইটা সম্ভব না। এইচএসসিতে তুমি যদি আগে থেকে পরিশ্রম না করো, আগে থেকে নিজেকে আগায় না রাখো ভাইয়া, কোনোভাবেই কামব্যাক সম্ভব না। কোনোভাবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। ওই লাস্ট মোমেন্টে আইসা খালি বলতেই পারবা কামব্যাক কামব্যাক, রেজাল্ট আর ভালো হবে না ভাইয়া। আবার খেয়াল করো, এসএসসিতে যেটা হয়, সাবজেক্ট কম, চাপও কম। অটোমেটিক তোমার যখন সাবজেক্ট কম থাকবে, প্রেশারটাও কি থাকবে? কম। এইচএসসিতে আসলে যেটা হয়, সাবজেক্ট হয়েছে অনেক বেশি, চাপও অনেক বেশি। অনেকে সেই চাপটাই নিতে পারে না। এখন সেই চাপটা আবার তারা জমায় রাখে কেন? সেকেন্ড ইয়ারের জন্য। তখন আইসা আরো প্রেশার, এবং পরে গিয়ে এত প্রেশারে তার মাথা ঠিক থাকে না, রেজাল্ট হয় খারাপ। ভাইয়া এই জিনিসটা করা যাবে না, আগে থেকে নিজেকে প্রেশারের সাথে মানায় নিতে হবে। সেকেন্ড হচ্ছে, আমরা যদি ইংরেজির কথা বলি, আমাদের এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রের টপিক কম ছিল। তোমরা কিছু গ্রামার টপিক পড়েছো, সেই গ্রামার টপিকগুলো দিয়ে তোমরা মার্কস ক্যারি করতে পেরেছো। বাট এইচএসসিতে আসলে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রে নতুন কিছু টপিক যুক্ত হবে, যেই টপিকগুলো তুমি আগে কখনোই পড়ো নাই। তার মানে এই টপিকগুলোর সম্বন্ধে তোমার আগে থেকে আইডিয়া ক্লিয়ার করে নিতে হবে সময় থাকতে থাকতে। এইটা করা যাবে না যে গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে ইংলিশটা ফেলে রেখে দেই, ইংলিশ নতুন জিনিসগুলো পরে শিখবো না। এই পরে শিখতে গিয়ে আর হয় না, তোমার ইংলিশের রেজাল্ট খারাপ হয় এবং সেই এফেক্টটা তোমার এইচএসসি পরীক্ষায় পড়ে, যার কারণে তোমার এইচএসসি এর রেজাল্টটা খারাপ হয়। আরো খেয়াল করো, আমাদের ভুল করলে সামনে নেওয়া যায়। যেমন তুমি যদি ক্লাস 9-এ পড়াশোনা করেছো বা ক্লাস 9-এর ফার্স্ট টাইম পরীক্ষায় তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি ভুল করেছো, তোমার হাতে তাও 1.5 বছরের উপরে সময় থাকে সেটাকে কাটায় ওঠার, তোমাকে সামলে নেওয়ার, সেই ভুলকে শুধরে ওঠার। কিন্তু এইচএসসিতে তুমি যদি ভাই সেই ভুল করো, তুমি দেখা গেছে যে ফার্স্ট টার্মে ফেল করলা, সেকেন্ড ইয়ারে উঠতে পারলা না, এটা কাটায় উঠতে পারবে না ভাইয়া। এটা কাটায় ওঠা খুবই টাফ। এটা কাটানোর সময়টাই তোমার কাছে নাই, কারণ এইচএসসির সময়টাই খুবই স্বল্প। এই সময়ে তুমি যে একটা জিনিস পড়ে গেছো, ওইখান থেকে উঠে দাঁড়াবা, সেই উঠে দাঁড়াইতে দেখবে তোমার এইচএসসি পরীক্ষা চলে আসছে। খুবই টাফ একটা ব্যাপার। এবং আরো একটা জিনিস আছে, এসএসসি পরীক্ষা তুমি যখন দিয়েছো, ম্যাট্রিক পরীক্ষা, তোমার অ্যাডমিশনের প্যারা নিতে হয় নাই, কোনো প্যারা নিতে হয় নাই, কথা বুঝতে পেরেছ? কিন্তু তুমি যখন এইচএসসিতে চলে আসবা ভাইয়া, এইচএসসিতে তোমাকে এইচএসসির পড়া তো পড়তেই হবে, আরো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন। কারণ এই এইচএসসির পরেই তোমার লাইফের সব
সবচেয়ে বড় যেই ধকল, সবচেয়ে বড় যে জার্নিটা, সেই জার্নিটা শুরু হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন জার্নি। কেউ মেডিকেলে পড়তে চাইবা, কেউ বুয়েটে পড়তে চাইবা, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবা, কেউ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাবা, কেউ নার্সিং করতে চাবা, বিভিন্ন জায়গায় যাইতে চাবা। এখন তুমি যেই সেক্টরে যাইতে চাও না কেন, তোমাকে অ্যাডমিশনে চান্স পেয়ে তারপরে যাইতে হবে। এখন সেই অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার এই অ্যাডমিশনের আগে সব সাবজেক্টের বেসিকগুলো ক্লিয়ার রেখে একটা ভালো আইডিয়া নিয়ে যাইতে হবে। কারণ এইচএসসি পরীক্ষার পরে তুমি যে সময়টা পাবা, ওই সময়টা তোমার জন্য এনাফ না। তার আগেই তোমাকে নিজের ভিত্তিটা মজবুত করে ফেলতে হবে। এখন সেই ভিত্তিটা মজবুত করার সময় কখন? যখন তুমি এইচএসসিতে উঠবা, যখন তুমি কলেজে উঠবা, যখন তোমার এইচএসসি, তুমি যখন এইচএসসি পার করে কলেজ পিরিয়ডে চলে আসবা। তার মানে তোমার কলেজ পিরিয়ডে এসে তোমাকে শুধুমাত্র যে এইচএসসি পরীক্ষার জন্য কষ্ট করতে হচ্ছে তা নয়, কিন্তু তোমাকে পাশাপাশি অ্যাডমিশনের কথা মাথায় রেখেও সেভাবে পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে তোমার অ্যাডমিশনে ভালো না করলে এই আগের পড়াশোনাগুলো অনেকটাই বৃথা হয়ে যাবে। এই জন্য আমি বলেছি যে ভাইয়া, তুমি যদি চিন্তা করো যে এইচএসসিতে যেরকম পড়াশোনা করেছিলে সেই রকম পড়াশোনা তুমি এইচএসসিতেও করবা, তোমার জন্য বিপদ রয়েছে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই বা ভর্তি হওয়ার আগে থেকেই এইচএসসির পড়াগুলোতে যতটুকু পারা যায় নিজেকে এগিয়ে রাখা। এবং আরেকটা ভুল আমরা করি, আমরা গ্রুপ সাবজেক্ট পড়তে গিয়ে, স্পেশালি সায়েন্সের যারা, তারা বাংলা ইংলিশ আইসিটিকে প্রায়োরিটি দেয় না, এবং পরবর্তী গিয়ে এইচএসসিতে এই সাবজেক্টগুলোতে রেজাল্টটা খারাপ করি। এটা করা যাবে না। বা স্পেসিফিক আমি যদি ইংলিশের কথা বলি, ইংলিশ সেকেন্ড পেপারে যে নতুন জিনিসগুলো তোমাকে পড়তে হবে, এই জিনিসগুলো তুমি যদি আগে থেকে না পড়ো, এগুলোকে তুমি যদি আগে থেকে প্রায়োরিটি না দাও, ভাইয়া বিপদ আছে, বিপদ। তুমি অনেক স্টুডেন্ট আমি নিজের চোখে দেখেছি যারা সেকেন্ড ইয়ারে উঠে পরে ইংলিশের জন্য কান্না করা অবস্থায় চলে যায়। কেন চলে যায়? কারণ ওই যে আগে গাফলতি করেছে, আগে গ্রুপ সাবজেক্টকে প্রায়োরিটি দিতে গিয়ে ইংলিশকে প্রায়োরিটি দেওয়া হয় নাই। তো এই ভুল করবা না, তোমাদের হাতে এখন সময় আছে, তোমরা সামনে কলেজে উঠবে বা কলেজে ভর্তি হচ্ছ, এখনই তোমাদের সময়। তোমরা নতুন এইচএসসি স্টুডেন্টস, তোমরা যতটুকু পারো, যেভাবে পারো, এইচএসসির জন্য নিজেকে প্রিপেয়ার করো এবং সেইভাবে নিজের মন মানসিকতা তৈরি করো, যারা ইনশাল্লাহ আমরা পারবো, আমরা এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করব, পাশাপাশি অ্যাডমিশনে ভালো একটা ইউনিভার্সিটি আমরা ক্র্যাক করব। বেস্ট অফ লাক তোমাদের জন্য।